আমার বড় শিমুরে আমি বিদেশ পাঠাইছি সৌদি থেকে পরকীয় 5 মাসে সে চলে আসে এক ফকিরের সাথে আরো 42টা বিয়ে করছে। সে অনেক বউ মারিও ফেলাইছি। শিমু আক্তার জালালের মেয়ে নুরে আলমের সাথে বহুদিন যাবতে ঘর সংসার করে। গরিব মানুষ পয়সা পাতি খরচ করেছে, বিদেশে পাঠাইছে। কিন্তু এই যে ফকিরের সাথে কতদিন ধরে লাইনে আমরা কইতে পারবো না। সৌদি থেকে সে 1 মাসও যায় না, 2 মাসের মধ্যেই সে চলে আইছে, আইয়া ওই ফকিরের সাথে চলে গেছে, বুঝছেন? চলে গেছে। কিন্তু ওই নুরি আলমের যে সোনাদানা ছিল, সোনাটা এক জায়গায় বন্ধক রাখছে, তাও আমি জানি, বুঝছেন? আর যা ছিল টোল টোপলা আতাই নিয়ে ফকির ওখানে চলে গেছে। নুরি আলম একটা মামলা করছে, সিআর মামলা, উকিলের মাধ্যমে। লাস্টে মেয়েটা আইসে নুরি আলমের হাত পাও ধরে গলা গলা ধরে, ঠিক আছে আমি তোমার সংসার করবো, মিলে জিলে গেলাম। এইসব কথা শুনে আমি কোথায় আর কাব্যান হয়েছে, কাব্যানের কাগজ পর্যন্ত আনতে গেছি, ফকিরহাট যাত্রাপুর, বুঝছেন, আনতে গেছি। কিন্তু 2 দিন পর সেই মেয়ে নুর আলমকে বস করতে না পারিয়া হাজির হইয়া, বুঝছেন, আবার টোল টোপলা লইয়া আবার সে পলাই চলে গেছে, মাইয়ে দুগু লইয়া, আবার সেই ফকিরের সাথে, বুঝছেন, সেই ফকিরের সাথে চলে গেছে। এখন সেই ফকিরের সাথে আছে বর্তমানে। আমরা কি করতে পারি এর? আচ্ছা, এই ফকিরের সাথে নাকি তালাক দিয়ে আবার আসছিল। হ্যাঁ, ওখানে ফকিরের তালাক দিয়ে দিয়েছে, তালাকের কপি আমি পাইছি, পাইছি, ওই নোটিশটা পাইছি, নোটিশটা আছে, নোটিশের কাগজ আছে, বুঝছেন। ফকিরে আবার একটা ডিভোর্স দিয়ে পাঠাইয়ে দিয়েছে, যাও। আবার পরবর্তীতে 5 লাখ টাকা আবার ফকিরহাট যাত্রাপুর, বুঝছেন, সেইখানে আবার একটা কাব্যান করছে 5 লাখ টাকা, বুঝছেন। সেই কাব্যানের কাগজটা আমি পরশু দিন নিয়ে আইছি, বুঝছেন। এই মেয়েটার এই সপ্তাহ লাগবে কি? আইডি কার্ড না একটাও, আর এই যে একটা আইডি কার্ডের নাম্বার নেই। আর লাস্টে যে 5 লাখ টাকার কাব্যান করছে, এইটা এনআইডি কার্ড দিয়ে, কাজী সাহেব চালাক লোক তো, বুঝছেন, এনআইডি কার্ড দিয়ে সে কাব্যানটা করছে, বুঝছেন। এই লাস্টের ডায় এই এনআইডি কার্ডে ওই ফকিরের বাসস্থান কোথায় কি ওই এনআইডি কার্ডটার মধ্যে আছে। এই ফকিরের বাড়ি কোথায়? এখন ফকিরের বাড়ি বর্তমানে একটা চট্টগ্রাম আছে, আর একটা আছে আপনার এই মঠবাড়ি, আপনার এই বেতন, আর বিভিন্ন জায়গায় ভাড়া থাকে। সে বিভিন্ন জায়গায় শোনে, সে যে করে কি আমরা সেটা সঠিক বলতে পারবো না। সে পাচারকারী না কি এটা আমরা বলতে পারবো না, কোন পয়সার মালিক যা টের পাই। আচ্ছা, মাঝে তো একটা খারাপ জিনিস দেখা যায় ভাই, আমি কি বলবো কোন, আমাদের এলাকার মান সম্মান সব তলাই দিচ্ছে। আমার নাম মোহাম্মদ নুর আলম, বাড়ি হুগলা ভাষা, মুন্সিরহাট। আচ্ছা, কোন দিয়ে আপনি বিবাহ করছেন? আমার বিবাহের বয়স 18 বছর। আমার মেয়ের বয়স, বড়গের বয়স 16 বছর, আর ছোট মেয়ের বয়স 10 বছর। আমার স্ত্রী বাহিরে গেছে আজকে প্রায় বছরানিক হইয়াছে। হ্যাঁ, তারপর এক ফকিরের সাথে পরকীয়া সম্পর্ক হয়েছে বিদেশ থেকে। তারপর আসিয়া তার বাবার বাড়ি আইছে। বাবার বাড়ি আইয়া কত মাস ছিল বাহিরে ধরেন 5 মাস। 5 মাস পর কি চলে আসছে? কেন চলে আসছে? চলে আসে যে আমি দুবাই আইছি, দুবাই মালিকের বাড়ি, তোমার লাগে 2 বছরে 2 মাসে কোনো কথা হইবে না, এটা বলছে আমার ওয়াইফ। বলার পরে তারপর এরপর খুঁজতে খুঁজতে এরপর সন্ধান পাইলাম যে একখানে আসছে, এই মানে হারাই লোক পাঠাই দিছে ওই ফকির বাড়ি, মিজানুর রহমান বাড়ি। বাপের নাম শফিউদ্দিন আকন, আর হার বাড়ির নাম দুলাল। এই মিজানুর রহমান আকন নাকি? হ্যাঁ, মিজানুর রহমান কি ফকির। হে স্ত্রী কথা বলছে এই মিজানুর লগে। হ্যাঁ, হে এই বিয়ে করার পরে সে আবার ওখান থেকে আসছে, আর বাবার বাড়ি আসছে, বাবার বাড়ি আইসে আবার মেদুগা লইয়া চলে গেছে। এই আমার তা সে আপনার এখন বাচ্চা 2টাও নিয়ে গেছে? হ্যাঁ, বাচ্চা 2টাও নিয়ে গেছে। এখন কি ওই সেই মিজানের সাথে সংসার করে? হ্যাঁ, আমি চাই এটার বিচার। মানে সে এখন বলতেছে বাচ্চাও নাকি ছেলের সাথে নেবে, মানে ফহিরের ছেলের সাথে আপনার মেয়ে এখন বিবাহ দিতেছে। হয়। আচ্ছা, এই ফহিরে কি করে? ফকিরে হে তো অনেক মনে করেন 42টা বিয়ে করছে, মনে করেন যে গাদার ব্যবসা করে। এর বসে যে আমার বউ এই জায়গায় আসছে, যে তোমারও লাগে 50,000 দিই, তুমি ব্যবসা বাণিজ্য করো। আমি কিছু আমার দরকার হইবে না, টাকা আমি নিব না। ফকিরও আমার বলছে যে তুমি এই এখন দি 25,000, আবার 25,000 দিই, হ্যাঁ, তুমি না তোমার শ্বশুরেরও খাবো না, তুমি এই ব্যবসা শুরু করো, এ আমার বলতে আছে। আমি কইছি আমি টাকার কথা আমার একটু বলবেন না। আমি মামলা করছি, মামলা করার পর অরেঞ্জ করছি, অরেঞ্জ করার পর আমি জামিন করে আসছি।
মানে হেরব কয় কি আমি তোমার মিলে দিয়ে যাবো তাহলে আইয়া সে ঘরে উঠছে আমার বাঞ্জে সেন্টার রাখছে আটকে রাখছে মির্জান ফকির রাখার পরে দেখো আমার আত্মা সব ফুললে উঠছে কইছে তোমার কিছু দে নাই কাপড় কয় না আমার কিছু দে নাই ওই আমি যে বিদেশ থেকে যা দিছি ওই পরেই সে আসছে আমি আমার কিছু দে নাই এই অবস্থা করে হেরব কথা। কয়দিন পর আইসা আমার বাড়ি? আমার বাড়ি এসে প্রায় 3 মাস। 3 মাস ছিল ভরে গেলে? হ্যাঁ 3 মাস থাকার পরে আমার বাড়ি প্রায় 12 দিন রয়েছে।